আরে রূপা, এত সকাল সকাল যে? এখন থেকে ভোরের এই শিশির ভেজা তাজা ফুল দিয়ে যাব। থ্যাংক ইউ, বিউটিফুল। কাল কিন্তু তুমি আসোনি। কাল বড্ড মাথা ধরেছিল। রূপা, আজ বিকেলে দোকানে থাকবে তো? কেন বলুন তো? না, তেমন কিছু না, দোকানে এসে না হয় বলবো। আচ্ছা চলি। এখনই কি রূপাকে বলে দেব আমি তোমার নয়ন? রূপা, কি হলো জীবন সাহেব? হ্যাঁ, না কিছু না, আমি বিকেলেই বলবো। আচ্ছা আসি। ইউরেকা, ইউরেকা জীবন! আরে আমি পেয়ে গেছি, আরে আমি পেয়ে গেছি। আরে কি করছিস? কি পেয়ে গেছিস বলবি তো? আরে ওই যে ফুলারি মেয়েটি তোকে ফুল দিয়ে গেল। হ্যাঁ, আর ওই মেয়েটি আমার মাথা খারাপ করে দিয়েছে। আমি ওকে জীবন সাথী করে নিতে চাই। I love her. I love her. মামুনি, আপনি কার জন্য অপেক্ষা করছেন? জীবন সাহেবের আসার কথা ছিল কাকা। জীবন সাহেবের আসার কথা ছিল? ওদিকে নয়ন সাহেব আসছে। হ্যাঁ রঞ্জন কাকা, জীবন সাহেব নিশ্চয়ই আসবেন। ঠিক আছে। দেখা ভাই, কুইক কুইক, এটা আবার কেমন কথা? ইংরেজি বুঝিস না? বুঝলে তো জিগাইতাম না। তাড়াতাড়ি টেবিলে খাওয়ান রাখ। চৌধুরী সাহেবের 2 পোলা আইছে, সময় মতো খাওয়া না পাইলে তোরে খাইছে। কি ব্যাপার, ভাতের বদলে কলা কেন? সময় মতো ভাত পাবেন। এখন কলা খান। সুমন কোথায়? হ্যাঁ, একটু আগে থেকে দেখছিলাম, এখন গেল কই? আরে সুমন! হ্যাঁ, এই যে ছোট সাহেব, এখানে বসে কি ভাবছেন? এই জীবন, ওই মেয়েকে ছাড়া আমি অন্য কিছুই ভাবতে পারছি না দোস্ত। ঠিক আছে, ভাবনা টাবনা পরে হবে, এখন চল খেতে চল। না দোস্ত, খাওয়া দাওয়ার প্রতি আমার কোনো আকর্ষণ নেই। ওই মেয়েটি আমার সব কেড়ে নিয়েছে। আমি ওর প্রেমে পড়েছি। আই এম ইন লাভ উইথ হার। বল জীবন, এখন আমি কি করব? আমাকে তুই কথা দে, যিনি তোকে সন্তানের মতো বুকে টেনে নিয়েছেন, সেই মাকে তুই কোনোদিন অমর্যাদা করবি না। জীবন ভাই আমার, ওই মেয়েটিকে ছাড়া আমি বাঁচবো না। ভাবিস না, আমি প্রমিস করছি সব সমাধান করে দেব। সম্ভব হলে আজই ওই মেয়েটিকে তোর ভালোবাসার কথা বলবো, ঠিক আছে? এখন চল, বড্ড খিদে লেগেছে। চল। বেটা মজনু। না রূপা, তোমার জীবনে এই হতভাগ্য নয়নের ফিরে আসা সম্ভব হলো না। নয়ন, নিজের স্বপ্নকে ত্যাগ করে হলেও তোর ওই ভাই বন্ধু সুমনের মুখে হাসি ফুটিয়ে তুলবি। জীবন ভাই আমার, ওই মেয়েটিকে ছাড়া আমি বাঁচবো না। যে মা আমাকে সন্তানের স্নেহ মমতা দিয়ে বড় করেছে, সেই মায়ের মুখে হাসি ফোটাতে আমার ভালোবাসাকে বুকের মাঝে দাফন করে দিলাম। ও সাথী রে, তুমি ছাড়া ভালো লাগে না। ও সাথী রে, তুমি ছাড়া ভালো লাগে না। তুমি যে আমারই শুধু
থাকো না। ও সাথী রে তুমি ছাড়া ভালো লাগে না। তুমি যে আমারি, শুধু যে আমারি, চিরদিন কাছে থাকো না। ও সাথী রে তুমি ছাড়া ভালো লাগে না। যে চৌধুরী মহলে গিয়ে জীবন চৌধুরী নাম নিয়ে মায়ের স্নেহ মমতায় লেখাপড়া শিখে বড় হয়েছি, সেই মায়ের রক্তের সন্তান সুমন রূপাকে ভালোবেসে তিলে তিলে শেষ হয়ে যাবে, এ হতে পারে না। এক যুগ ধরে আমার ভাগ্য রূপাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে। আমি চিরদিনের জন্য রূপার কাছ থেকে দূরে সরে যেতে চাই। তাই রূপার প্রতি আমার ভালোবাসাকে আমি বুকের ভেতর দাফন করে দিলাম। হ্যালো হ্যালো, এত রাতে? আসুন আসুন। তারপর এই ঝড় তুফানের রাতে কোত্থেকে? এই জীবনটাই তো একটা ঝড় রূপা। আর অশ্রুর বানে ভিজে আঘাতের তাপে পড়ে যার অভ্যেস হয়ে গেছে, সেখানে এই ঝড় বৃষ্টিতে ভিজেও যদি তোমাকে একটা সুসংবাদ দিতে পারি, ক্ষতিটা কি? আমার সুসংবাদ? হ্যাঁ রূপা, তোমার নয়ন এসেছে। এসেছে? কোথায়? কোথায় আমার নয়ন? আমাকে নিয়ে চলুন মিস্টার জীবন, আমাকে নিয়ে চলুন। মিলন বড় আনন্দের রূপা, মিলন বড়ই আনন্দের। তাই এই দুর্যোগের রাতে নয়নের সাথে তোমার দেখা হোক তা আমি চাই না। নয়নের সাথে তোমার কাল দেখা হবে, সেখানে যেখানে নয়ন আর তুমি ভালোবাসার বীজ বুনেছিলে। থ্যাঙ্কস, থ্যাঙ্কস এ লট মিস্টার জীবন। মাই প্লেজার। আসি। কি বলবেন বলেন। সত্যি করে বল, ওই যে ফুলওয়ালি মেয়েটি হ্যাঁ, হ্যাঁ। এখানে আসে, হ্যাঁ, ওর সাথে জীবনের কোনো সম্পর্ক আছে? আছে স্যার, আছে। হোয়াট? হ্যাঁ? জীবন ওর প্রেমে পড়েছে? আর দূর তিনি, একজন ফুল বেচে আরেকজন কিনে, বুঝলেন না? জীবন স্যার ওই ফুলওয়ালির পার্মানেন্ট কাস্টমার। প্রেমে তো পড়েছেন আপনি। হাসি ফুটেছে। হ্যাঁ দোস্ত, এই রূপার সাথে কাল সকাল 10টায় তোর দেখা হবে, কথা হবে। শোন, রূপা একটা সুন্দর গান গায়, প্রায় রাতেই বাংলো থেকে গানটা আমি শুনতে পাই। কি গান গায় বল তো জীবন? ও সাথী রে তুমি ছাড়া ভালো লাগে না। ও সাথী রে তুমি ছাড়া ভালো লাগে না। বাহ, চমৎকার। ঠিক এইভাবে কাল অন্তর দিয়ে গাইবি। এই গানের সুরে রূপা তোর প্রেমে সাড়া দেবে, রূপা তোর হয়ে যাবে। ও সাথী রে তুমি ছাড়া ভালো লাগে না। ও সাথী রে তুমি ছাড়া ভালো লাগে না। ও সাথী রে তুমি ছাড়া ভালো লাগে না। তুমি যে
আমারি শুধু যে আমারি চিরদিন কাছে থাকো না ও সাথী রে তুমি ছাড়া ভালো লাগে না তুমি যে আমারি শুধু যে আমারি চিরদিন কাছে থাকো না ও সাথী রে তুমি ছাড়া ভালো লাগে না মনসুরের মুখে শুই না বিশ্বাস করি নাই আর নিজের চোখেই দেখলাম কি দেখলেন বাপজান? বেটা আমি এই চৌধুরী বাংলোর দারোয়ান আমার চোখের ফাঁকি দিয়ে আমার মাইয়ার লগে পিরিত করো হ্যাঁ বাপু চুপ কাল থেকে তোর রান্না বান্না সব বন ঘরের মাইয়া ঘরে বন্দি থাকবি চল আয় চল পরে পরে কোনখান বাবা মনসুর এদিকে আসো এদিকে আসো আচ্ছা এই গেদি যদি বন্দি হয় তাইলে তোমার কি হইব? আমারটা আমি ভালো বুঝি আপনারটা আপনি বোঝেন শালার পুতে নিজে না বুঝে আমারে বুঝ দিয়া গেল কি সুন্দর সবকিছুই তোমার জন্যে। রূপা ঠিক তোমার মনের মতো করে সাজিয়েছে এ আমার 12 বছরের ফসল। আবার কবে দেখা হবে? যখন তুমি ডাকবে।
ছোট্ট মনে ছোট্ট আশা, তুমি এসে বাঁধলে বাসা। ও আমার ভালোবাসা, ও আমার ভালোবাসা। জনম জনমে চাওয়া তুমি, নিঃশ্বাসে নিঃশ্বাসে হাওয়া তুমি, এই চোখে বুকে শুধু যে তুমি তুমি। আমার হৃদয়ে আছো তুমি, নিঃশ্বাসে নিঃশ্বাসে আছো তুমি, জীবনে মরণে শুধু যে তুমি তুমি। ছোট্ট মনে ছোট্ট আশা, তুমি এসে বাঁধলে বাসা। ও আমার ভালোবাসা, ও আমার ভালোবাসা। প্রেমের আদরে ডাকো আমায়, অন্তরে অন্তরে রাখো আমায়, সুখেরই বাঁধনে বাঁধো গো বাঁধো আমায়। প্রাণের ভিতরে রাখো আমায়, অন্তরে অন্তরে রাখো আমায়, আদরে সোহাগে বাঁধো গো বাঁধো আমায়। ছোট্ট মনে ছোট্ট আশা, তুমি এসে বাঁধলে বাসা। ও আমার ভালোবাসা, ও আমার ভালোবাসা। ছোট্ট মনে ছোট্ট আশা, তুমি এসে বাঁধলে বাসা। ও আমার ভালোবাসা, ও আমার ভালোবাসা, ও আমার ভালোবাসা, ও আমার ভালোবাসা। বেটা মনসুর, হ্যাঁ আমার মনও বালা, আবার গলার সুরও মধু। আমি কি কই আর আমার সারিন্দে কি কয়? কি শোনো মিয়া, বলেন। আগামী 2 দিনের মধ্যে গেন্দিরে তোমার হাতে তুলে দিব। কয় কি আমারে বাদ দিয়া মনসুর লোকে বিয়ে দিব? এই যে কোনো কথা হইলো? খারাপ। কি হইল? কিছু কইবেন বইলা মনে হইতাছে। চেহারাটা শুকাইয়া মনে হইছে কেন? চেহারা ঠিকই আছে, মনটা ভালো না। শোনো, ছোটবেলা থেকে 2 ভাই মেলামেশা করে তো 2 ভাইতে বড়। তোমার মনে আমি অনেক দুঃখ কষ্ট দিছি। চাপাবাজি ছাইরা আসল কথাটা কইয়া বলান। ওরে, তুই তো ভালো করে জানোস আমার গেন্দি তার বাপের ঘরে বন্দি, মনসুরের লগে নাকি বিয়া দিব। আমি পাগল হয়ে যাব। ওরে আমার পাগল মন, চিন্তা ভাবনা কইরা তুমি ফিরো তোমার মন। ওরে আমার পাগল মন, চিন্তা ভাবনা কইরা তুমি ফিরো তোমার মন। হ্যাঁ, হালার পো দুঃখে আমার কলজা গুদ্দা ফাইটা যায়, আর তুমি মনে সুখে গান গাও। হ্যাঁ, জলদি একটা বুদ্ধি দাও। জোরে কোন যাইব না, সামনে আসেন, কানে কানে কইয়া দেই। বলেন। সাব্বাস সাব্বাস হালার পো, তুমি আসলে একটা কুত্তার বাচ্চা।
বাজান আপনি কত ভালো। কান্দে না বাবাজি। কে কে কে? আমি বাকের। আমার সুমন স্যার ঢাকা থেকে খাঁটি দধি মিষ্টান্ন এনেছে, আপনাদের জন্য পাঠিয়েছে। এই যে ঢাকার দধি আর মিষ্টান্ন, আমি ধন্য মাগো, আমি ধন্য। মাগেন্দি জলদি দরজা খুলে দে বাকেরের জন্য। আইতাছি। আসসালামু আলাইকুম। মিষ্টি দাদা মিষ্টি আমার খুব পছন্দ। আল্লাহ বাবা খুব ভালো। না তুমি এটা খাও। মনসুর ভাই তোমার মনটা তো খারাপ কেন? খাও 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 ইয়া বাবা যা আবার হবে। খাও খাবো, কোনো কারণ নেই। খাও খাও। এই যে দেখি আমি খাবো না খাবো না বলছি আমি আমি ফিউচার পাইবা ঠিক পাইবা। সেনারে কেউ দেখাইতে আছে কিসে ভাই? বন্ধু ভাই বন্ধু ভাই দরজা বন্ধ দরজা বন্ধ। আবার কই বাইরে না চল। দরজা খোলেন, দরজা খোলেন আব্বা, আব্বা দরজা খোলেন ভাই। কি শুরু করলা? যেমনি এখন চলো, কোনো সালারে আমাকে পাতা দেয় মন ঘোরা পিস করুন। চলো বাইরে বাইরে আইসো না কিন্তু। আবার আবার আমার নাম কি? আমার বাপের নাম কি? বুঝলে গেছি। আবার লাগছে। রেস্ট হাউসের কনস্ট্রাকশনের কাজ ঠিক মতো চলছে তো বাবা? হ্যাঁ মা, এভরিথিং ইজ পারফেক্টলি অলরাইট, তুমি কিচ্ছু ভেবো না। আমার পাগলা সুমনের মন ওখানে টিকছে কি করে? ও ভালোই আছে, কনস্ট্রাকশনের কাজে আমাকে ভীষণ হেল্প করছে। আচ্ছা, আমি 2-1 দিনের মধ্যে রূপপুরে আসছি। তো যে যাবারে মাস্টার মাস্টার এগুলো বোধ কনস্ট্রাকশনের কাজ একটানা চালিয়ে যেতে হবে। আগামী 6 মাসের মধ্যেই আমি রেস্ট হাউস উদ্বোধন করতে চাই। ইনশাল্লাহ, তোমার কথাই থাকবে মা। সুমন যে এলো না, সুমন কোথায়? মা, সুমন কাজ নিয়ে ভীষণ ব্যস্ত। আমি এত করে বলি এত কাজ করিস নে, এত কাজ করিস নে, আমি সব সামলে নেব, ও কিছুতেই শুনতে চায় না। একটি রাত তোমায় দেখিনি। হ্যাঁ, একটি রাত তুমি আমার চোখের আড়ালে ছিলে। একটি রাত নয় নয়ন, যেন কত যুগ। যেন কতকাল আমার বুকের মধ্যে আমার জান ছিল না, আমার বুকের মধ্যে প্রাণ ছিল না। তোমাকে ছাড়া আমি থাকতে পারি না রূপা, এক মুহূর্তও নয়। তোমাকে কাছছাড়া করতে বুকটা আমার হাহাকার করে ওঠে। রূপা, তুমি কি জাদু জানো? না, আমরা দুজন যা জানি তার নাম হচ্ছে প্রেম। প্রেম? হ্যাঁ, আজ তোমার আমার পৃথিবীর নাম প্রেম, ভালোবাসা, লাভ। হ্যাঁ, প্রেম, ভালোবাসা, রোম্যান্স, লাভ। গুড, ভেরি গুড। কাজের প্রোগ্রেস দেখে আমি খুব খুশি হয়েছে জীবন। আমার বিশ্বাস ছিল তুই তোর দায়িত্ব পালন করতে পারবি। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। এবার
আশা করতে পারি বাবা, তোর বাবার স্বপ্ন সফল হতে যাচ্ছে। আমাকে যে সফল হতেই হবে মা। ম্যানেজার সাহেব, আমি মাকে পৌঁছে বিকেলে আরেকবার আসবো। জি স্যার। এসো মা, এসো। সেক্রেটারি, সুমন কোথায়? ওই যে ফুলালি মেয়েটি, কি যেন নাম তার? মাম্মি। মাকে তুমি এখন যাও। মেয়েটি কে? মানে মাম্মি, কি হলো? ওর নাম রূপা। ওরা দুজন দুজনকে ভালোবাসে। পাগলটা তাহলে ঠিকই রূপ করে রূপ দেখে সবকিছু ভুলে বসে আছে। তুমি কার মেয়ে মা? জি, আমার বাবা একসময় শিকদার স্টেটের মালিক ছিলেন। কি বললে মা তুমি? আমার বাবার নাম আরিফ শিকদার। তুমি আরিফ শিকদারের মেয়ে? তোমার বাবার মৃত্যুর পর এই রূপ করে আমার আর আশা হয়নি মা। যাক, ভালোই হলো। দেখি মা, দেখি তোমার হাতখানা। মানে হ্যাঁ মা, তোমার বয়স যখন 2 বছর, তখন তোমার বাবাকে আমি কথা দিয়েছিলাম, সুমন আর তোমার হাত এক করে তোমাকে আমি এই চৌধুরী বাড়ির পুত্রবধূ করে নেব। না না, ও আমার নয়ন নয়। জীবন সাহেব আমাকে ধোঁকা দিয়েছে। জীবন, আগামী 2 সপ্তাহের মধ্যে বিয়ের কাজ সম্পন্ন করতে চাই। আমি ঢাকায় গিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করে তোকে ফোনে জানাবো। রূপার বর্তমান কোনো মুরব্বি থাকলে তার সাথে কথাবার্তা বলে বিয়ের তারিখটা জানিয়ে দিস। আমি উপরে গেলাম। মাম্মি। আমাকে তুই কথা দে, যিনি তোকে সন্তানের মতো বুকে টেনে নিয়েছেন, সেই মাকে তুই কোনোদিন অমর্যাদা করবি না, তার মনে কষ্ট দিবি না। না না, আমি ওই সুমন চৌধুরীকে কোনোদিন স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। না না, আমি ওই সুমন চৌধুরীকে কোনোদিন স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। এই জীবনে নয়নকে না পেলেও আমি আমার ভালোবাসাকে চৌধুরী মহলের শান শওকত আভিজাত্যের প্রাচীরে গলা টিপে হত্যা করতে পারবো না। কিছুতেই না। কেন কেন আমার সর্বনাশ করলে মিস্টার জীবন? কেন? রূপা, রমজান কাকা কোথায়? তার আগে আমার প্রশ্নের জবাব দিন মিস্টার জীবন। আমি যে নয়নকে কিশোরবেলা থেকে ভালোবেসে আজও বুকে লালন করে আসছি, সে একজন ড্রাইভারের ছেলে, তা আপনি ভালো করেই জানেন। কিন্তু আমি আপনার কি এমন ক্ষতি করেছিলাম যে এত সুন্দর নাটক করে সুমন চৌধুরীর নামধারী ওই মিথ্যে নয়নের সঙ্গে আপনি আমাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন? রূপা, বিশ্বাস করো। আপনি আমার বিশ্বাসের অমর্যাদা করেছেন মিস্টার জীবন। আমি আপনাকে বিশ্বাস করেই নয়ন সম্পর্কে অতীতের সব ঘটনা খুলে বলেছিলাম, আর আপনি আমার সরলতার সুযোগ নিয়ে কেন কেন আমার বুকটাকে ভেঙে চুরি গুড়িয়ে দিলেন? বলুন, আমার ভালোবাসাকে কেন অন্যের মনে তুলে দিয়ে এভাবে প্রতারণা করলেন? কেন আমাকে ঠকালেন মিস্টার জীবন? কেন? নয়ন আর তোমার মিলনের পথে অনেক বাধা, তাই তুমি সুমনকে স্বামী হিসেবে গ্রহণ করো। রূপা, চুপ করুন মিস্টার জীবন, চুপ করুন। উপকার যখন করতেই পারেননি, অপকার করে আমাকে আর মিথ্যে উপদেশ দেওয়ার চেষ্টা করবেন না। জেনে রাখুন, নয়নকে না পেলে আমার এই জীবন আমি উৎসর্গ করে দেব।
তবু আমার ভালোবাসাকে কলঙ্কিত করতে পারবো না, কিছুতে না, কিছুতে না। রূপা, হোয়াটস রং? কি হয়েছে রূপা? তার আগে বলুন, কি আপনি, কি আপনার পরিচয়? আমার মায়ের সাথে কথা বলে বুঝতে পারোনি কে আমি, কি আমার পরিচয়? আজ আমি আপনার মুখে শুনতে চাই মিস্টার সুমন, আপনি কার সন্তান? আমি এই রূপপুর চৌধুরী এস্টেটের মালিক জাহিদ চৌধুরীর একমাত্র সন্তান। তাহলে বলুন, ওই জীবন চৌধুরীর সাথে আপনার কিসের সম্পর্ক? জীবন আমার জানি দোস্ত, জীবন আমার ভাই। নিশ্চয়ই তার সাথে আপনার কোনো রক্তের সম্পর্ক নেই। জীবনের সাথে কোনো রক্তের সম্পর্ক না থাকলেও ও আমার অন্তর জুড়ে ভাইয়ের অধিকার দখল করে আছে, দখল করে আছে আমার মায়ের মাতৃত্বের বিশাল মন। তাহলে কে তার বাবা, কি তার পিতৃ পরিচয়? জীবনের বাবা আনোয়ার মিয়া একজন ড্রাইভার ছিলেন। বারো বছর আগে আমাদের গাড়ি চালাতে গিয়ে উনি অ্যাক্সিডেন্ট করে মারা যাবার পর জীবন চৌধুরী আমার মায়ের আদরের সন্তানের মতোই মানুষ হয়েছে। চুপ করুন সুমন চৌধুরী, চুপ করুন। তাহলে জীবনই আমার নয়ন? কিন্তু আজ হঠাৎ জীবন আর আমাকে নিয়ে তোমার এত প্রশ্ন কেন? আমি হেরে গেছি সুমন চৌধুরী, আমি হেরে গেছি। রূপা হেরে গেছে? ছোটবেলায় জীবন রূপপুরে ছিল, তাহলে কি জীবনের সাথে রূপার কোনো সম্পর্ক যা জীবন আমাকে আর রূপাকে গোপন করেছে? তাহলে ওই ডায়েরিতে জীবন আর রূপার... জীবন, জীবন, জীবন স্যার তো নাই, এয়ারপোর্টে গেছে। এয়ারপোর্টে? হ্যাঁ, বেগম সাহেবারে প্লেনে তুইলা দিতে গেছে। কেন তুই রূপার সাথে প্রতারণা করেছিস বল? কেন নিজের ভালোবাসাকে কোরবানি করে আমার জীবন নিয়ে জুয়া খেলায় মেতে রয়েছিস বল? না সুমন, এসব মিথ্যে। মিথ্যে বলে চিৎকার করলেও আজ আর আমাকে ধোঁকা দিতে পারবি না নয়ন। এই সেই ডায়েরি যাতে তোর আর রূপার প্রেমের ইতিহাস তুই নিজের হাতে লিপিবদ্ধ করেছিস। বল বল, এই ডায়েরি কি মিথ্যে? জবাব দে নয়ন, চুপ করে থাকিস নে। হ্যাঁ সুমন, আমি নয়ন, আমি রূপার ছেলেবেলা সেই কিশোর প্রেমিক নয়ন। ওকে ভালোবেসে, ওকে পাগলের মতো ভালোবেসে আমি বুকের ভেতর পাষাণ বেঁধে রেখেছিলাম। সুমন, সুমন মনে নেই তোর? বাবার মৃত্যুর সময় তার হাত ধরে আমি ওয়াদা করেছিলাম তোর আর মার মনে কোনোদিন কষ্ট দেব না। তুই রূপাকে ভালোবেসে তিলে তিলে শেষ হয়ে যাবি, এ আমি মেনে নিতে পারিনি সুমন, মেনে নিতে পারিনি। তাই আমার বুকের ভেতর আমি আমার ভালোবাসাকে নীরবে দাফন করে দিয়েছিলাম। রূপাকে সারা জীবন তোর পাশে দেখলে আমার ভালোবাসা সার্থক হবে, এটাই আমি চেয়েছিলাম। বাহ জীবন সাহেব, বাহ! আপনার এই নাটকের তারিফ না করে পারছি না। 12 বছর আগের কিশোর প্রেমিক নয়নকে খুন করে রূপা নামের এক অসহায় মেয়ের জীবনকে অন্ধকার পথে ঠেলে দিয়ে আপনি মিস্টার সুমন চৌধুরীর ত্যাগী মহান বন্ধু হতে চেয়েছিলেন, তাই না? দুদিনের অল্প পরিচয় আপনাকে বিশ্বাস করে আমি আমার বন্ধুত্বের মর্যাদা দিয়েছিলাম, কিন্তু আমার এই অবুঝ ভালোবাসাকে বাজারে নিলাম করে দেওয়ার অধিকার আমি আপনাকে দেইনি। মিস্টার সুমন চৌধুরী, আমি আর আপনি একই পরিস্থিতির শিকার। না দোষ আপনার, না দোষ আমার। তাই আপনার কাছে করজোড়ে মিনতি করছি, আপনি আমাকে ভুল বুঝবেন না। আপনার মায়ের ইচ্ছে আমি পূরণ করতে পারলাম না। ঢাকা গিয়ে মাকে সবকিছু খুলে বলতে হবে, এ বিয়ে ভাঙতেই হবে। আমি ঢাকা চললাম জীবন। সুমন, সুমন দাঁড়া। দাঁড়াও নয়ন।
আমার শেষ কথাটা শুনে যাও। তুমি আমার ভালোবাসাকে অপমান করেছো, তাছাড়া তোমার আজ বলার কিছুই নেই। তুমি অন্তত আমাকে ভুল বোঝো না রূপা। বিশ্বাস করো, আমিও তোমার ভালোবাসার আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছি। তোমাকে কাছে পাওয়ার আশায় এ জীবনে যতবার তোমার সামনে এসে দাঁড়িয়েছি, ততবারই নির্মম পরিস্থিতির কাছে আমি হেরে গেছি। বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। চুপ করে তুমি আমার বিরুদ্ধে প্রতিশোধ নিতে এসেছো। না রূপা, আমি আমার ভালোবাসার প্রতি প্রতিশোধ নিতে পারি না। আমি ভুলে যাইনি আমার সাথে মেলামেশার অপরাধে আমার বাবা একদিন তোমাকে মেরে রক্তাক্ত করেছিল। না রূপা, তুমি আমাকে এত বড় মিথ্যে অপবাদ দিও না। এক যুগ ধরে আমার অন্তরে তোমাকে নিজে বিশ্বাসের প্রদীপ আমি জ্বালিয়ে রেখেছিলাম, তা আমি আজ নিজেই নিভিয়ে দিয়ে গেলাম। তোমাকে তোমাকে মুক্তি দিয়ে গেলাম, মুক্তি দিয়ে গেলাম। রূপা, স্যার স্যার, সুমন স্যার উল্টা পাল্টা গাড়ি চালায় চলে গেল। আপনি তারে ফিরান স্যার, আপনি তারে। আমার গাড়ি চাবি কোথায়? রূপার ছেলেবেলা সেই কিশোর প্রেমিক নয়ন। আমরা দুজন যা জানি তার নাম হচ্ছে প্রেম। পাগলামি করবেন না মা। আমাকে ছেড়ে দিন রমজান কাকা। যার জন্য এতটা বছর প্রতীক্ষা ছিলাম, সেই নয়ন আমাকে ধোঁকা দিয়েছে। ডক্টর আঙ্কেল, ওর জ্ঞান ফিরছে না কেন? বলুন ওর জ্ঞান ফিরবে কখন? ডোন্ট ওয়ারি মা বয়, এসো আমার সাথে, কামান এসো। বসো। চব্বিশ ঘন্টার মধ্যে ওর জ্ঞান ফিরে আসবে, কিন্তু কিন্তু কি? 24 ঘন্টার মধ্যে পেশেন্টের দুটো নষ্ট চোখ অপারেশন করে তুলে ফেলতে হবে, এবং সাথে সাথে তার চোখে কর্নিয়া সংযোজন করতে না পারলে সে আর কোনোদিন দেখতে পাবে না। কি বলছেন এসব? দেখতে হবে, সুমনকে দু চোখ ভরে দেখতে হবে আঙ্কেল। ইয়েস মাই বয়, আমিও চাই সুমন তার চোখের আলো ফিরে পাক। তাই নির্দিষ্ট সময়ে, আগামীকাল সকাল 8টার মধ্যে কর্নিয়া সংগ্রহ করে পেশেন্টের চোখে সংযোজন করতে না পারলে হয়তো ভাই ক্ষত চোখে ইনফেকশন হয়ে পেশেন্ট মারাও যেতে পারে। না, আমি সুমনকে মরতে দেব না। আই ওয়ন্ট লেট হিম ডাই। সুমন,
সুমন, আমি তোকে অন্ধ হতে দেব না, আমি তোকে মরতে দেব না। তোকে তোকে চোখের আলো ফিরে পেতেই হবে। 12 বছর আগে আমি কেন জানলাম না রূপপুরের ওই রূপাকেই মা তোর জীবন সাথী করার জন্য পছন্দ করে রেখেছেন। আজ আমার মনে হচ্ছে আমি তো রূপাকে কিশোর বেলায় ভালোবেসে অনেক বড় অপরাধ করে ফেলেছি। আরে আমার এই অপরাধীর চোখ কেন অন্ধ হয়ে গেল না? আমার এই দু চোখের আলো কেন নিভে গেল না রে? কেন নিভে গেল না রে সুমন? কেন নিভে গেল না আমাকে একটু বল। বুয়া, মা কোথায়? বেগম সাহেব তো বাড়িতে নাই স্যার, সুমন স্যারের বিয়ার বাজার করতে ব্যাংকক গেছে। Come on, come on. 0041. হ্যালো হ্যালো মা, কে? আরে ইটস মি জীবন ফ্রম বাংলাদেশ। মাকে দাও। ম্যাডাম, ফ্রম ঢাকা। হ্যালো, মা মা কুল ডাউন। মা শোনো, তুমি চলে আসার পর সুমনের অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট? মা শোনো, ওর দুটো চোখই নষ্ট হয়ে গেছে, ওর দুটো কর্নিয়াই নেই। দুটো চোখে? তুমি অস্থির হয়ে না মা, ডাক্তার আঙ্কেলের সাথে আমার কথা হয়েছে। 24 ঘন্টার মধ্যে কর্নিয়া সংগ্রহ করে সুমনের চোখে রিপ্লেস করলেই সুমন আবার দেখতে পাবে। যেখান থেকে হোক, যে করেই হোক, যেভাবেই হোক, যত টাকা লাগে তুমি ব্যবস্থা করো। হ্যাঁ, আমি আমি আজই আসছি। হ্যাঁ। ডক্টর আঙ্কেল, দেশি বিদেশি সমস্ত ইনস্টিটিউট, হাসপাতাল সব আমি সকাল থেকে এই রাত পর্যন্ত খুঁজে বেরিয়েছি, কিন্তু কোথাও কোনো কর্নিয়ার সন্ধান পেলাম না। ও মাই গড! সকাল 8টার মধ্যে অপারেশন করে সুমনের দুটো চোখ ফেলে দেওয়া ছাড়া আমার আর কিছুই করার নেই। আছে আছে আঙ্কেল, আছে। আমার চোখের আলো এখনো আছে, আমার দু চোখ ওকে দিয়ে দিন। অসম্ভব! এ নিষ্ঠুর কাজ আমি কিছুতেই করতে পারবো না। কেন পারবেন না? আমার বাবার আত্মার শান্তির জন্য আপনাকে এই কাজ করতেই হবে আঙ্কেল। জানি এই অপারেশন করতে আপনার কষ্ট হচ্ছে, তবু তবু আমি আপনার পায়ে পড়ছি আঙ্কেল, এই অপারেশন আপনাকে করতেই হবে। আমার ভাইটির চোখের আলো আপনাকে ফিরিয়ে দিতেই হবে আঙ্কেল, প্লিজ। ওকে ওকে মাই সান, অপারেশন আমি করব, তবে তোমার প্রতি আমার একটি অনুরোধ আছে। জি বলুন। দান করতে চাও, একটি চোখ দান করো, যেন তোমাদের দুজনের কারো পৃথিবীর আলো অন্ধকার হয়ে না যায়। আমার আরো একটা অনুরোধ আছে, এই অপারেশন শেষ না হওয়া পর্যন্ত আপনাকে সবকিছু গোপন রাখতে হবে, কেউ যেন কিছু না জানতে পারে, প্লিজ। কি এমন কথা? বলো বাকির বলো, চুপ করে থেকো না। আমার নয়নে কিছু হয়েছে? সুমন স্যার অ্যাক্সিডেন্ট করে দুই চোখ হারাইছে, আর জীবন স্যার
সুমন স্যারকে 2 চোখ দান করে দিব। বাবা, সেদিন তোমার হাত ধরে আমি ওয়াদা করেছিলাম সুমনের সুখের জন্য সব সুখ আমি কোরবান করে দেব। মার মুখে হাসি ফোটাবার জন্য আমার সব স্বার্থ আমি ত্যাগ করব। আজ তোমার ওয়াদা আমি পূরণ করলাম বাবা। আমার একটা চোখ আমি সুমনকে দান করে গেলাম। তুমি দোয়া করো সুমন যেন আবার দেখতে পায়। অপারেশন কখন হবে? আমরা হসপিটালে পৌঁছলেই অপারেশন শুরু হবে। ডাক্তার আঙ্কেল আমাদের জন্য অপেক্ষা করবেন। তুই কাঁদছিস কেন জীবন? না তো মা, কাঁদছি না। সুমনের অপারেশন হবে, ও আবার দেখতে পারবে, এই খুশিতেই চোখে একটু পানি চলে এসেছিল। তুমি দোয়া করো মা, সুমন যেন ওর চোখের আলো আবার ফিরে পায়। আল্লাহ, তুমি আমাদের সবকিছু মালিক। আমি আমার সন্তানের জন্য তোমার দরবারে হাত তুলেছি। আমার ছেলের চোখের অপারেশন যেন ব্যর্থ না হয়। আমার সুমনের চোখের আলো তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। আমার সুমনকে তুমি রহম করো খোদা, রহম করো। আমার দোয়া তুমি কবুল করো খোদা, কবুল করো। ডাক্তার সাহেব, আমার সুমন। আপনার সুমনের চোখে সফল অস্ত্রোপচার হয়েছে। হ্যাঁ, আশা করছি সে আবার দেখতে পাবে। হে আল্লাহ, তোমাকে হাজার শুকর। শান্ত হও মা, শান্ত হও। কে বলেছে তোমার নয়নের পৃথিবীর আলো অন্ধকার হয়ে গেছে? তোমার নয়ন পৃথিবীর সব কিছু দেখতে পাবে। শুধু বন্ধুর জীবন বাঁচাবার জন্য, সুমনের চোখে আলো ফিরিয়ে দেওয়ার জন্য সে একটি চোখ মাত্র দান করেছে। আমার জন্য, শুধু আমার জন্য। সুমন আর নয়নের জীবনটা নষ্ট হয়ে গেল, কিন্তু আমি চাইনি ডক্টর, বিশ্বাস করলে আমি চাইনি। সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে। ডক্টর। ইয়েস মিস্টার চৌধুরী, ইয়েস। সময় মতো ডোনারে একটি চোখ পাওয়া না গেলে আপনার সুমন চির অন্ধ হয়ে যেত। ডক্টর বলুন, কে সে মহান ব্যক্তি যে আমার সুমনকে একটা চোখ দান করেছে? সে আপনার ছেলে জীবন। জীবন? জীবন? ইয়েস, ইয়েস মাই সান। কি বলছেন ডক্টর? সুমন হোসেন, সুমন। জীবন কোথায় মামি? সুমন শান্ত হও। আমি জীবনের কাছে যাবো। সুমন, আমাকে জীবনের কাছে নিয়ে চলুন প্লিজ। এসো। আমি জীবনের এসো কাছে যাবো। সুমন। এসো। আমি জীবনের কাছে নিয়ে চলুন। জীবন, দাঁড়া, বস। জীবন, আরে তুই কি করেছিস জীবন? তুই কি করেছিস? কেন নিজের এত বড় সর্বনাশ করে আমাকে তোর একটি চোখ দান করতে গেলি? তোর জীবন বাঁচাবার জন্য, তোর চোখের আলো ফিরিয়ে দেবার জন্য, এছাড়া আমার আর কোনো পথ ছিল না রে সুমন। সারা জীবন তুই শুধু আমাকে দিয়ে যাবি? আরে হয় না, হতে পারে না। আরে পাগল, তুই যে আমার সেই ভাই যার জন্য আমি আমার জীবনের সব আনন্দ উৎসর্গ করে দিতে পারি। কিন্তু আমি যে মা, কেন তুই আমাকে সব গোপন করে এত বড় ত্যাগ স্বীকার করলি বাবা? কেন?
মা, সুমনের সাথে জীবনের রক্তের কোনো সম্পর্ক না থাকলেও জীবন যে সুমনের আপন ভাইয়ের চেয়ে অনেক বড়। তুমি ঠিকই বলেছ মা, সুমন আর জীবনকে আমি কোনোদিন আলাদা করে দেখিনি। ওরা যে আমারই সন্তান। মা, বল। এবার তোমার স্বপ্ন সফল হবে। তোমার সুমনের জন্য ছোটবেলার পছন্দের রূপাকে তুমি চৌধুরী বাড়ি বউ করে নেবে। এ তুমি কি বলছো নয়ন? নয়ন? হ্যাঁ মা, হ্যাঁ, তোমার জীবনে রূপা নয়ন, রূপাই জীবনের ভালোবাসা। না রে ভাই, আমি যে বাবাকে কথা দিয়েছিলাম তোর সুখের জন্য, মার মুখে হাসি ফোটাবার জন্য আমার জীবন আমি কোরবান করে দেব। তুই রূপাকে গ্রহণ কর, তোর চোখ দিয়ে আমি রূপাকে দেখব। এর চেয়ে সুখের আমার আর কি হতে পারে বল? তোর দেয়া এই চোখের কসম জীবন, রূপাকে তোর গ্রহণ করতেই হবে। সুমন, তুই কি বললি? হ্যাঁ, সুমন ঠিকই বলেছে বাবা, তোরা দুজনই আমার সন্তান। রূপা আমার পুত্রবধূ হয়েই চৌধুরী বাড়িতে যাবে, তবে সুমনের স্ত্রী হয়ে নয়, জীবনের স্ত্রী হয়ে।